3D খালি। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সো অনস अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝেই গেছো এই ব্লগটা কি নিয়ে। তো সেদিন ছিল 17th অক্টোবর, আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই 2 বছরের বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা ছোট্টখাটো সেলিব্রেশন ছিল আমার বাড়িতে। একটা ছোটখাটো গেট টুগেদার পার্টি বন্ধু বান্ধবীদের নিয়ে আমি আর বিক্রম অ্যারেঞ্জ করেছিলাম। যেহেতু আমাদের প্রথম বছরের বিবাহ বার্ষিকী সেরকম ভাবে কিছুই করিনি, তো ভাবলাম এই বছর কিছু তো একটা করতেই হবে, কারণ সবাই ট্রিট চেয়ে বসে আছে। তো তখন আমি করছিলাম ডেকোরেশন। অ্যাজ ইউজুয়াল ডেকোরেশনের দায়িত্বে সবসময় আমিই থাকি, যদিও বিক্রম সমস্ত বেলুনগুলো আগে থেকেই ফুলিয়ে রেখে গেছে আর আমি বসে পড়েছিলাম সাজাতে। পিন্টারেস্ট থেকে খুঁজে খুঁজে দেখে দেখে একটা সিম্পল ডেকোরেশনের আইডিয়া ভেবে রেখেছিলাম। আর এই যে দেখো, পিন্টারেস্ট থেকে দেখেই এরকম রিবন দিয়ে আমি আগে থেকে বো বানিয়ে রেখেছিলাম। তারপরে বো বানানোর পর আমি বুঝতে পারছিলাম যেগুলো আমি কোথায় আমি অ্যাটাচ করব। তো ফাইনালি কিছু একটা আমি বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে কিন্তু জানিও। আর এই যে দেখো, এই রিংটা বিক্রম আমাকে আগের দিন সারপ্রাইজ দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, ডেকোরেশনের কাজ আমার কমপ্লিট হয়ে যায় আর ইতিমধ্যে সন্ধেও হয়ে যায়। তো আমি গিয়েছিলাম রান্নাঘরে দেখতে মায়ের রান্না বান্না কত দূর এগিয়েছে। তো গিয়ে দেখলাম মোটামুটি সবকিছুই অলমোস্ট ডান। তো আমি ভাবলাম তাহলে আমি এবার রেডি হয়ে নিই। সবকিছু আগে থেকে প্ল্যানিং করা থাকলেও আমি কি পরবো সেটা আমার কিন্তু ভাবা ছিল না। তাই ভাবলাম আগে মেকআপটা সেরে নিই, তারপর ভাবা যাবে কি পরবো। তো আমি ভালোভাবে দেখো স্কিন কেয়ারটা সেরে নিয়েছি। আর এইভাবে ভালোভাবে স্কিন কেয়ার করলে কিন্তু মেকআপ অটোমেটিকলি কিন্তু সুন্দরভাবে গ্লো করে। যাই হোক, তারপর বিক্রম আমাকে সাজেস্ট করে এই ব্লু শাড়িটা পরতে। এটা পুরো নতুনই ধরা ছিল, আমি ভাঁজ ভেঙে প্রথম পরলাম। একদম সিম্পল ভাবে সেরেছিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে দেখো, ইতিমধ্যে আমার সব বান্ধবীরা চলে এসেছে। আর এই যে দেখো, এই ছোট্ট ক্ষুদে সদস্যটা কিন্তু আমাদের গ্রুপে নতুন জয়েন হয়েছে। এটা হচ্ছে আমাদের বুনু, ওর নাম মার্শিকা, তবে আমরা ভালোবেসে গুল্লু বলে ডাকি। তারপর আর কি চলে গেলাম রান্নাঘরে। আর গিয়ে দেখি বিক্রম এদিকে খাবারে ফিনিশিং টাচ দিচ্ছে। আর সেদিনের মেনুতে ছিল আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই যে দেখো, তখন আমাদের দুজনকে ফুলের বুকে দিয়ে দেখো সম্বোধনা জানানো হচ্ছে। আর এত ফুল পেয়ে তো আমি ভীষণ খুশি। এটা আমি ঘরে সাজিয়ে রেখেছিলাম, জল দিয়ে ফ্লাওয়ার বাসা রাখা ছিল, যার জন্য অনেকদিন স্টে করেছিল। আর তখনও কিন্তু আমাদের ডেকোরেশন শেষ হয়নি, তখন পালা ছিল টেবিলটা সাজানো, যেখানে আমরা কেক কাটবো। তো সেদিন দুখানা কেক কাটা হয়েছিল, একটা এনেছিল বিক্রম আর একটা এই যে অঙ্কিতা দেখো আমাদেরকে গিফট করেছিল। এই কেকটা এত সুন্দর ছিল দেখতে, এটা একটা হোম বেকার থেকে নেওয়া ছিল, খেতেও ভীষণ টেস্টি ছিল। আমি জানি না কে বানিয়েছে, কারণ যেহেতু আমাকে গিফট করেছিল, তবে ভীষণ ভালো খেতে ছিল আর দেখতেও কিন্তু দেখো ভীষণ সুন্দর লাগছিল, মানে একটা অ্যাস্থেটিক একটা ব্যাপার ছিল কেকটার মধ্যে। যাই হোক, তখন আমরা সবাই মিলে লেগে পড়েছে কিন্তু টেবিলটাকে ডেকোরেশন করতে। তো আগের দিন যখন আমরা সমস্ত ডেকোরেশনের জিনিস কিনতে গেছিলাম, তো সেখানে এই ছোট ছোট ক্যান্ডেলস গুলো দেখে খুব পছন্দ হয়, তাই আমরা নিয়ে এসেছিলাম ডেকোরেশন করার জন্য। আর এই যে দেখো, আমার বান্ধবী ললিতাও কিন্তু চলে এসেছে, আর বান্ধবী ললিতার বর কিন্তু এখানে ডেকোরেশনে আমাদের হেল্প করে দিচ্ছে। আর এই যে দেখো, ডেকোরেশন করতে করতে নিজের হাতটাই এখনই জ্বালিয়ে ফেলছিল, দুইটাই পুরো একদম আকাম্বের ঢেকি। যাই হোক, জোকস অ্যাপার্ট, ভিডিওর ভয়েস ওভার দেখলে ওরা আমাকে পেটাতে চলে আসবে এক্ষুনি। যাই হোক, এই যে দেখো আমার আরো 3 বান্ধবী ললিতা। যাই হোক, ডেকোরেশন কমপ্লিট করে আমরা দুজন দাঁড়িয়ে পড়ি ফটোশুট করতে। আমরা দুজন অনেক সুন্দর সুন্দর ছবি তুলি, আর থ্যাঙ্কস টু সবাই যারা সুন্দর সুন্দর ছবিগুলোকে তুলে দেয়। তো তখন সবাই চলেও এসেছিল, তাই ভাবলাম কেকটা একেবারে কেটে ফেলি। তো অঙ্কিতা যে কেকটা এনেছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না কি করে কাটবো, কারণ সাইড দিয়ে পুরো রিবন দিয়ে ঘেরা ছিল। তারপরে বুঝলাম রিবনটাকে পুরোপুরি খুলে তারপর কাট করতে হবে, তাই আমরা তখন করে নিচ্ছিলাম কেকের আনবক্সিং। Happy anniversary to you, to both of you. Happy birthday. খাওয়া খাওয়া ভিডিও তো উড়ে যাচ্ছে কিন্তু ইস খুশ কেটে নেবে ও আইটেম দিয়ে কি হবে ও বাবা নিজেরটা করে ও তাহলে পরে আসবে। যাই হোক, কেক কাটিং করতে করতেই হয়ে গেছিল অনেকটা রাত, তাই বান্ধবীরা বসে পড়েছিল খেতে, কারণ ওদেরকে আবার বাড়ি ফিরতে হবে। তখন কাজ বাজে ব্যস্ত ছিলাম, তাই আর কিছু ক্লিপ নেওয়া হয়নি। আর এই যে দেখো, তখন আমি ঘর মুছছিলাম আর এদিকে আমার সব বান্ধবীরা আমাকে নিয়ে ইয়ার্কি মারছিল যে এদিকে মোছ ওদিকে মোছ, ওদিকে নোংরা আছে, এরকম ফাজলামি করা হচ্ছিল আমার সাথে। আর আমায় হুকুম দেওয়া হয়েছিল যে এই ভিডিওটা যেন আমি অবশ্যই ব্লগে অ্যাটাচ করি। দাঁড়া, এরকম বলিস না, রোগা হয়ে দেখাবো আমি। দাঁড়া, কি যারা দিয়েছেন নাম নেব না, এর কাটার নিয়ে বস, কাটার সেলোটে আমার কথা রেখেছি। আমি বারবার একটা কথা বলছি, কথা রেখেছি, তুমি কাছে দিয়েছি, আপনি দিয়েছেন এটা। দাঁড়ান,
আরে এটা আমাকে সুস্মিতা দিতে থ্যাংক ইউ সুস্মিতা না মানে ওটা আমি তোমাকে সাথে সাথে দিয়েছি তাহলে টাকাটা আলাদা বিক্রম দার গিফটটা দে বিক্রম দাকে এই দুটো হয়ে গেছে দুটো দু পকেটে রাখবে শাড়ির সাথে ভালো লাগছে না ভাই লাইট জ্বলবে না এটা 3D ওই যে স্টোন গুলো 3D খালি এটা হচ্ছে বাবাইয়ের বাবাই মাংস ভাতের গিফট মাংস ভাত হ্যাঁ ওটা মাংস ভাতের গিফট হ্যাঁ এ আমি দেখি আমি এটা নিয়ে নাচছি দেখ না এটা তোমার আরটা আমার সেম কালার দেখো হ্যাঁ মুখ দেখা যাবে তোদের ফটোও দেখা যাবে ইয়ে দেখো ওয়াও ভালো এই খুশি কাছে দিয়েছিল দাদা ভাই মাসি শাশুড়ি দিয়েছে বিক্রম দা মাসি শাশুড়ি মাসি শাশুড়ি একটা করে যা ইনকাম করবে সেই দিয়ে ইনকাম একটা একদম হ্যাঁ, আমাদেরকে পাঠিয়ে দাও এরকম কর না না ব্যাংকের মধ্যে থাক হ্যালো গাইস হ্যালো গাইস তো আমি আমাকে তো দেখাতে পারি হ্যাঁ হ্যালো গাইস তিনজন এদিকে কিছুটা র ক্লিপস রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে, তো সেখানে আর ভয়েস ওভার দিইনি। আর এই যে দেখো আমার পুচকি এভাবে দেখো ঘুমোচ্ছে, এভাবে দাঁত এভাবে বের করে দেখো ঘুমোয়। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।